নমস্কার। বাড়িতেই কিন্তু খুব সহজে আমি নান পুরি বানাই। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো চলুন, প্রথমে একটা বাউলের মধ্যে নিব হচ্ছে 3 কাপের মতন ময়দা। আপনাদের যতটুকু পরিমাণ সেই অনুযায়ী নেবেন। তার সঙ্গে সঙ্গে হাফ চামচ চিনি, অল্প একটু লবণ। তারপরে বড় চামচে 1.5 চামচ দিব হচ্ছে ইস্ট। ইস্টটা একটু ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হয়। এবার ভালো মতন এই শুকনো উপকরণগুলোকে প্রথমে চামচ দিয়ে মিক্স করে নিয়ে একদম ফুটন্ত গরম জল লাগবে আমাদের, ঠিক আছে? অল্প অল্প দিয়ে প্রথমে চামচ দিয়ে মিক্স করব, তারপরে হাত দিয়ে সফট করে একটা ডো রেডি করে নিতে হবে। আমি সবসময় কিন্তু পিৎজার বেসও এইভাবেই বানিয়ে থাকি। তবে হ্যাঁ, যেহেতু ইস্ট আমরা ব্যবহার করছি, সঙ্গে সঙ্গে নানপুরি বানালে কিন্তু হবে না। ইস্টটা একটু ফরমেন্ট হবে, যার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। তো যখনই ইস্ট দিয়ে আপনারা ডো রেডি করবেন, ব্রেডের জন্য হোক বা পিৎজার বেসের জন্য, সেই ক্ষেত্রে সেটাকে রেস্টে রাখতে হয় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। তো সেটা গরম জায়গায় রাখলে ভালো হয়। তো যার জন্যে আমি আজকে কি করব, প্রেশার কুকারের মধ্যে অল্প একটু হাফ চামচ বাটার বা রিফাইন অয়েল দিয়ে এই ডোটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিব। এই প্রেশার কুকারে রাখলে কিন্তু ইস্টটা খুব সুন্দর ফরমেন্ট হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন, আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে ঢাকা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর খুলে আপনাদেরকে দেখাবো যে ময়দাটা খুব সুন্দর ফরমেন্ট হয়েছে।